হাই ফ্রেন্ড, আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো আজকে ভিডিওটিতে আমরা দেখাবো যে কীভাবে আপনারা ই শ্রম কার্ড তৈরি করবেন, অথবা আপনি যদি ই শ্রম কার্ড তৈরি করা আছে সেই ই শ্রম কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস আমরা দেখাবো। তো ই শ্রম কার্ড করার জন্য আপনাকে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে। প্রথম ডকুমেন্টস আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। দ্বিতীয় নাম্বার আপনার হচ্ছে ব্যাংকের পাসবুক আপনার প্রয়োজন হবে। এই দুটো জিনিস থাকলেই আপনি ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো এখন এই এই সময়ে যে সমস্ত গর্ভবতী মহিলারা আছেন তাদের টাকা পাওয়ার জন্য ই শ্রম কার্ড প্রয়োজন হচ্ছে। তো আপনাদের আশাকর্মীরা আপনাদেরকে বলবো যে আপনারা ই শ্রম কার্ড তৈরি করে দেন। তো আপনারা কীভাবে বাড়িতে বসে অথবা যে কোনো সাইবার ক্যাফে থেকে ই শ্রম কার্ড তৈরি করবেন তার সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা দেখাবো। তো চলুন আমরা সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এখানে এসে আমরা দেখুন সার্চ করেছি ই শ্রম লিখে আমরা ই শ্রম কার্ড সার্চ করতে এই ধরনের একটি অফিসিয়াল ওয়েবসাইট দিবে, এবং দেখুন এখানে ই শ্রম হোম লেখা আছে। তো আমরা এই ই শ্রম হোমে আপনার ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে দেখুন এই ধরনের একটা পেজ দেবে যেখানে গো টু মেন পেজ। তো আমরা গো টু মেন পেজে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশান দেখাবে। তো আমরা এই ডান দিকে আমাদের দেখুন ওয়ান স্টেপ সলিউশন রেজিস্ট্রেশন অফ ই শ্রম, তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে দুটো প্রসেসে আপনারা ই শ্রম কার্ড তৈরি করতে পারবেন। এক নম্বর হচ্ছে সেলফ রেজিস্ট্রেশন, যাদের যে কোনো ব্যক্তি এখান থেকে আপনারা ই শ্রম কার্ড তৈরি করে নিতে পারবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ডিজিটাল সেবা, যেটা আছে ডিজিটাল সেবা বা সিএসসির যাদের আইডি আছে তারা এখান থেকে ক্লিক করে ই শ্রম কার্ডটি আবেদন করতে পারবেন। তো আমরা এখানে নর্মালি সেলফ রেজিস্ট্রেশন থেকে আমরা একটি ই শ্রম কার্ড তৈরি করব। তো আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটি টাইপ করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানে আমাদের ক্যাপচার কোড যেটা দিয়েছে সেম আমাদের ক্যাপচার কোডটি টাইপ করে দেবো। আর ইউ অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ইপিএফও, তো আমরা এটাকে নো করে দেবো, এবং এই যে দুটো আছে দুটোকে আমরা নো করে সেন্ড ওটিপিতে ক্লিক করব। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে আমাদের মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আমাদের এখানে টাইপ করতে হবে। ওটিপি টাইপ করে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করে দেখুন এখানে আপনাকে আধার কার্ড নাম্বারটা আপনাকে দিতে হবে। তো আপনি এখানে আধার কার্ড নাম্বারটি আপনার বসিয়ে দেবেন। তো আমরা এখানে আমাদের আধার কার্ড নাম্বারটি দিয়ে দিচ্ছি। ফিঙ্গারপ্রিন্ট যদি আপনার কাছে মরফো মান্ত্রা ডিভাইস থাকে তাহলে আপনারা ফিঙ্গারপ্রিন্ট চুজ করবেন, নাহলে আপনার ওটিপি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরে আপনার এখানে এই যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। দেখুন এখানে আপনার সমস্ত ডিটেলস এখানে দেখিয়ে দিয়েছে। দেখানোর পরে আমরা এখানে আই এগ্রিতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আপনাকে দেখুন এই ধরনের একটা পেজ দেবে যেখানে আপনার ডিটেলসগুলো আধার কার্ড বেসিসে নিয়ে নেবে। এরপর আপনাকে আপনার কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে টাইপ করে দিতে হবে। তো আমরা এখানে দেখুন রুরাল সিলেক্ট করে দিয়েছি। অ্যাড্রেস লাইন 1-এ আমাদের গ্রামের নাম দিয়ে দেবো, অ্যাড্রেস লাইন 2-এও গ্রামের নাম দেবো, স্টেট আমরা ডিস্ট্রিক্ট আর এবং সাব ডিস্ট্রিক্ট ভিলেজ পিনকোড দিয়ে আমরা এটাকে আমাদের অ্যাড্রেস অনুযায়ী ফিল আপ করে দেবো। ফিল আপ করে দেওয়ার পরে নিচের দিকে চলে আসবে স্ক্রল করে। দেখুন এখানেও আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেসে রুরাল এবং এখানে দিয়েছে স্টেইং ইওর কারেন্ট লোকেশান, এই লোকেশানে আপনি এই জায়গাতে আপনি কতদিন ধরে বসবাস করছেন। তো আপনারা আপনাদের ডেট অফ বার্থ থেকে আপনার বয়স যতটা ততটাই দিয়ে দেবেন। এরপরে আপনাকে রুরাল পার্মানেন্ট অ্যাড্রেসে রুরাল এবং আরবানে আপনাকে টিক করতে হবে। তো আমরা এখানে রুরালে টিক করে দেবো। টিক করে দেওয়ার পরে আমাদের সেম অ্যাড্রেস যে ধরনের আমরা উপরে ফিল আপ করেছি সম্পূর্ণভাবে আমরা নিচে ফিল আপ করে দেবো। ফিল আপ করে দেওয়ার পরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে আমরা ক্লিক করব। তো রুরাল আরবানে টিক করার পরে আমরা এখানে কারেন্ট আমাদের অ্যাড্রেস যেটা পার্মানেন্ট অ্যাড্রেস আছে ফিল আপ করার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনাকে এডুকেশন ডিটেলসটা দিতে হবে, আপনার পড়াশোনার যোগ্যতা কতটা আপনি সেই হিসেবে আপনি এখানে দিয়ে দেবেন। আমরা হায়ার সেকেন্ডারি এডুকেশন দিয়ে দিচ্ছি। এরপর আপনাকে দেখুন মান্থলি ইনকাম আপনাকে 10,000-এর নিচে রাখতে হবে। এরপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার প্রাইমারি অকুপেশন বা আপনি কী কাজ করেন সেটা আপনাকে দেখাতে হবে। তো এখানে সাধারণত মহিলাদের যেহেতু এটা আমরা করছি সেখানে আমরা এখানে টেলারিংয়ের কাজ আমরা এখানে দেখিয়ে দেবো। তো আপনি এখানে টেলারিং লিখে সার্চ করলে আপনার এখানে দিয়ে দেবে, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার কতদিন আছে সেটা আপনাকে এখানে দিতে হবে। তো আমরা এখানে 2 বছর, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমরা 1 বছর করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা নিচের দিকে চলে আসবো, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাকে ব্যাংকের ডিটেলস এখানে দিতে বলবে। তো এখানে দেখুন আধার ব্যাংক সিডিং উইথ আধার নো করা আছে। তো আপনাকে আধার সিডিং করতে হবে, ব্যাংকে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করে আধার সিডিং করে নেবেন। তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এই শ্রম কার্ড করার সময় আপনার আধার সিডিংটা নিয়ে আপনি মাথা ব্যথা করবেন না, কারণ এখানে আপনাকে দেখাচ্ছে যে আপনার ব্যাংক সিডিং নেই। তো আমরা এখানে এটা রেখে দিয়ে আমরা ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস সম্পূর্ণ এখানে ফিল আপ করে দেবো। তো দেখুন এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে বলেছে, আমরা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এখানে দিয়ে দেবো। তারপরে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমাদেরকে এখানে টাইপ করতে হবে।
তো আমরা আবার কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে দেওয়ার পরে এখানে দেখুন অ্যাকাউন্ট হোল্ডার নেম দিয়েছে। তো আমরা এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম যার নামে আমরা এই শ্রম কার্ডটি করছি তার অ্যাকাউন্ট নামটা যেটা হচ্ছে ব্যাংকের বইয়ে দেওয়া আছে সম্পূর্ণভাবে সঠিকভাবে আমরা এখানে টাইপ করে দেবো। টাইপ করে দেওয়ার পরে আইএফএসসি কোড আপনাকে দিতে হবে, যে ব্যাংকের আপনার বই আছে সেটা আপনি আইএফএসসি কোডটা সঠিকভাবে ব্যাংকের বই দেখে দেখে টাইপ করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার অটোমেটিক নিয়ে নেবেন। নেওয়ার পরে 7 নেক্সটে ক্লিক করবেন। তো 7 নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাকে আপনার যে ফর্মটা ফিল আপ করেছেন তার সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দেবে। এখানে আপনি আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পরে এখানে দেখুন এই আর ইউ এনরোল এনসিপি এটা থেকে নো অপশানটি আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনাকে দেখুন আপনার যে ইউএনআই কার্ড শ্রম কার্ড আছে আপনাকে এই ধরনের আপনার শ্রম কার্ড দিয়ে দেবে। তো আপনারা এটাকে প্রিন্ট আউট করে আপনার যেটা আশাকর্মী চেয়েছে সেটা আপনি দিয়ে দেবেন, অথবা আপনি ল্যামিনেশন করে আপনার কাছে রেখে দেবেন। তো এইভাবে আপনারা খুব সহজে তৈরি করে এভাবে খুব সহজে আপনারা এই শ্রম কার্ড আপনারা তৈরি করে নিতে পারবেন। তো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।